আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের 2024 সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো কখন হবে সেটা শিক্ষামন্ত্রী জানিয়েছে একটা সংবাদ সম্মেলনে। দেখো আমার পাশে যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা একটু পরেই তোমাদের প্লে করে দেখাবো। এখানে এই সংবাদ সম্মেলনটি একটু আগে করেছে শিক্ষামন্ত্রী, তিনি সম্পূর্ণ জানিয়েছে যে কবে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষা হবে। এখন অনেকে দাবি করতেছে যে আমাদের এসএসসি পরীক্ষা হওয়া লাগবে না, আর আমরা অটো পাস চাই। এখন অটো পাস দিবে কিনা সেটা নিয়েও তিনি সম্পূর্ণ জানিয়েছে যে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হবে কিনা কিংবা কবে হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। আর অন্যান্য স্কুল কলেজও কবে খুলবে সম্পূর্ণ সব কিছুই জানিয়েছে, এক ভিডিওতে সব কিছুই শুনতে পারবা। আমি ভিডিওটা এখানে প্লে করছি, তোমরা নিজের কানে শুনে নাও কি বলেছে শিক্ষামন্ত্রী। দেখো, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, এমন একটা নিউজ প্রকাশিত হয়েছে মাত্র এই 31 মিনিট আগে, অর্থাৎ আজকের আপডেট খবর। এখানে কি বলা হয়েছে একটু শোনো এবং আমি বুঝিয়ে দিব কথা, মানে শিক্ষামন্ত্রীর কথার মাঝখানে বুঝিয়ে দিব, নো টেনশন। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তো আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। ওয়েট এক মিনিট, দেখো এখানে উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি যে পরীক্ষা চলতেছে সেই এইচএসসি পরীক্ষা নিয়েই তারা এখন বর্তমানে কাজ করছে। আর বাকি যে স্কুলগুলো আছে প্রাইমারি এবং হাই স্কুল, সেগুলো বন্ধই থাকবে অনির্দিষ্টকালের জন্য। এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং এখন একটা প্রশ্ন থাকতে পারে যারা এইচএসসি পরীক্ষা এখন দিতেছো, যে তোমাদের পরীক্ষাটা হবে কিনা 25 তারিখের পর। 25 তারিখ তো এমনিতেই বন্ধ আছে, 25 তারিখের পর হবে কিনা সেটা নিয়ে কি বলে একটু দেখো। আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। আবার একটা বিষয় যেটা প্রথম থেকেই দেখা হচ্ছে, যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি, কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না। তো সেখানে মনে হচ্ছে একটা অশুভ প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো আসলে বিবেচনা করার জন্য সেই বিষয় আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। এক মিনিট, দেখো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনই হচ্ছে 24 তারিখে, অর্থাৎ আগামীকালের কথা বলেছে। 25 তারিখ পর্যন্ত তোমাদের এসএসসি পরীক্ষা বন্ধ আছে। এর পরেরটা হবে কিনা সেটা নিয়ে কি বলে দেখি। আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। তো প্রথম অগ্রাধিকার হচ্ছে আগামী, এখান থেকে আরেকটু আবার একটু আমি প্লে করছি। পরীক্ষাটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। তো আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। তো প্রথম অগ্রাধিকার হচ্ছে আমাদের রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা এবং তার পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলো আছে। দেখো আগামী সপ্তাহের বিষয়টার মানে হচ্ছে, এখন আজকে হলো বৃহস্পতিবার, এরপরে তোমার শুক্র, শনি এবং রবিবারের পরীক্ষাটা হবে কিনা সেটা তারা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। সেইটা এখন বৈঠকে বসবে, এই যখন তিনি সংবাদ সম্মেলন করতেছে শিক্ষামন্ত্রী, এরপরে একটা তারা মিটিংয়ে বসবে, মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত হবে, সেটা জানিয়ে দেবে। সেটা জানালে সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আরও কি বলেছে শিক্ষামন্ত্রী একটু পুরো ভিডিওটাই আমরা দেখি। সেগুলোর একটা পরিস্থিতি, আবার দেশের অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেকটি পরিস্থিতি। তো সেটা আলাদাভাবেই বিবেচনা করা হচ্ছে। যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে, পরীক্ষার বিষয়টা সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। আর যেগুলো আমাদের বিদ্যালয়গুলো আছে এবং রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তো আসলে তাদের পাঠদানের বিষয়ে আপনারা দেখেছেন, আমরা তাপদাহের সময়ও কিন্তু আমরা বলেছি যে রাজধানী কেন্দ্রিক চিন্তা আমরা করতে পারি না। তো শিক্ষা প্রতিষ্ঠান, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শিক্ষামন্ত্রী যেটা বলেছে যে সারা দেশে যখন একসাথেই যখন পরীক্ষাটা হয়, কিছু কিছু এলাকায় শুধু রাজধানীর কথা চিন্তা করলে হবে না, কিছু কিছু এলাকায় এখনো পরিস্থিতি ঠিক নাই। এই জন্য বিবেচনা করে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে তোমাদের রবিবারের পরীক্ষাটা স্থগিত হতে পারে এমনটা। তারপরও চূড়ান্ত কি নোটিশ দেয় সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তারপরে কি বলে একটু শুনি। বলতে কিন্তু শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় নয়, আমাদের প্রায় 2 কোটির উপরে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, প্রাথমিক বিদ্যালয় সহ
সেই বিষয়টাই আমরা এখন পর্যালোচনা, কারণ সেখানে তো কোমলমতি শিক্ষার্থীদের আমরা দেখেছি যেভাবে করে কিছু ঘটনা যেগুলো আমরা দেখেছি যে অনেক মানুষের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে তোমরা যেটা বুঝলে যে তারা মিটিংয়ে বসেছে, শিক্ষামন্ত্রী মিটিংয়ের পর একটা চূড়ান্ত নোটিশ তারা দিবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, সেটা আমরা তোমাদের ভিডিও করে দিব। এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সেখান থেকে তোমরা চূড়ান্ত যে আপডেটটি আসবে সেটি তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।